এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে আপনার এই ব্যালেন্স কত আছে বা ডেইলি কত রিচার্জ করতেছেন এই ইনফরমেশনগুলো থাকবে আর কি। টোটাল কয়টা ক্লায়েন্ট আসছে ডিটেলস এই ড্যাশবোর্ডটা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার ক্লায়েন্ট অ্যাড করা এবং রিচার্জ করার দুটো অপশন আছে। আপনি মেইনলি আপনার যে ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্ট পোর্শনে যাবেন। হ্যাঁ, এই ক্লায়েন্ট পোর্শন থেকে অ্যাড ক্লায়েন্টে আপনার অ্যাড ক্লায়েন্ট দিলে এখানের মধ্যে ইউজার কীভাবে অ্যাড করবেন ওইটাই। ইউজার অ্যাড করার জন্য আমি একটা স্যাম্পল দিচ্ছি, জাস্ট একটা। এখানে ইউজার নেম, এটা হচ্ছে ক্লায়েন্টের নাম, তবে মোবাইল নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে নাই, এটাই ঠিক আছে। অথবা 01770 একটা মোবাইল নাম্বারের মতো ওই সিরিজ, মানে যতটা মোবাইল নাম্বারে কোড হয় অত নাম্বার দিবেন। আর যদি দিতে চান, আপনি ক্লায়েন্টের ইনফরমেশন রাখতে চান, রাখবেন। তো এইখানে এই ফর্মগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো রেড মার্ক করা আছে, স্টার মার্ক, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি ইউজার তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি নাম দিলাম, মোবাইল নাম্বার দিলাম। এরপর এখান থেকে আমি জোন সিলেক্ট করব। যেগুলো স্টার মার্ক আছে ওগুলো সিলেক্ট করতে হবে, বাকিগুলো না করলেও চলবে। এরপর কানেক্ট অপটিক্যাল ফাইবার সিলেক্ট করলাম। এরপর এখান থেকে প্যাকেজ সিলেক্ট করলাম কয়দিনের জন্য। এখানে এটাতে একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি একদিনের জন্য একটা ইউজারকে রিচার্জ করতে পারবেন। তো আমি একদিন দিলে একদিন, 2 দিন দিলে 2 দিন। এই 2 দিন দিলে টোটাল পার ডে কত পারবে, টোটাল কত কাটবে, এটা আসবে। হ্যাঁ, তো আমি আপাতত একদিনই দিলাম। একদিন দেওয়ার পর এখানে ভ্যালিডিটি ডেট আসবে, মানে 22 তারিখ পর্যন্ত চলবে। এরপর এখানে ইউজার নেম দিলাম। ইউজার নেম আপনি আপনার মতো দিবেন, আমি জাস্ট এটা একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে দেওয়ার পর এখানে ক্লায়েন্ট ট্যাব, হোম, বিলিং স্ট্যাটাস, অ্যাক্টিভ, এক্সপায়ার ডেট। এটা হচ্ছে এক্সপায়ার ডেটটা হচ্ছে, মানে এটা জাস্ট একটা, এটা মেইনলি এক্সপায়ার ডেট না, এটা একটা দিতে হয় নর্মালি। এটা 10 দিতে পারেন, আপনি যত ইচ্ছে তত। মেইনলি তার রিচার্জ শেষ হলেই কিন্তু অফ হয়ে যাবে। এটা জাস্ট একটা ক্লায়েন্টের এক্সপায়ার ডেট। এটা 10 বা যা ইচ্ছা তা রাখতে পারেন, মানে আপনি ক্লায়েন্ট থেকে বিলিং ডেট যেভাবে রাখেন ওই হিসাবে রাখতে পারবেন, এটা ইম্পর্টেন্ট না। এরপর এখানে ডেট দিবেন। এরপর এখানে মেসেজটার দরকার নাই, এটা তুলে দিবেন। যেহেতু মেসেজ আপনার অপশন নাই, তাহলে মেসেজ দরকার নাই। এটা তুলে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। এটাই হচ্ছে ইউজার ক্রিয়েটের। আমি আবারও বলতেছি, যেগুলো স্টার মার্ক আছে ওইগুলো ফিল আপ করলেই আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখন সাবমিট দিলাম না, সাবমিট দিলে হয়ে যাবে। আমি গো ব্যাকে চলে গেলাম। এখন আপনার ক্লায়েন্টগুলো যে আছে ওই ক্লায়েন্টগুলো কোথায় পাবেন? আপনার ক্লায়েন্টগুলো যে আছে ওইগুলো পাবেন হচ্ছে ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট লিস্টে। তো ক্লায়েন্ট লিস্টে কী কী আছে একটু দেখেন ভালো করে। ক্লায়েন্ট লিস্টে আপনার সমস্ত ইউজারগুলো আছে, যেগুলো আছে এগুলো সব এখানে আছে। এইখানে ক্লিক করলে পাসওয়ার্ড দেখতে পারবেন ওদের। হ্যাঁ, নাম ঠিকানা ডিটেলস দিলে দিলে দেবেন, না দিলে নাই। তো এই সফটওয়্যারে ক্লায়েন্ট লিস্টে রিমেইনিং ডেজ জিরো মানে, এটা জিরো। এখানে জিরো মানে হচ্ছে আজকে। সাপোজ আজকের ডেটে আপনি দেখতেছেন, আমি আজকের ডেটে দেখতেছি এবং এখানে জিরো আছে। এটার অর্থ হচ্ছে এটা আজকের দিন পর্যন্ত, ওকে, রাত 12টার পর এটা অফ হয়ে যাবে। জিরো যদি আসে কোনো ইউজারের, তাহলে হচ্ছে আজকে যদি আপনি দেখেন, আমি সফটওয়্যারে আজকে লগ ইন করছি, জিরো আছে, তাহলে বুঝতে হবে যে আপনার আজকের ডেট পর্যন্ত। এখানে এই সফটওয়্যারে জিরো মানে হচ্ছে আজকের দিন পর্যন্ত রিচার্জ আছে, আজকের রাত 12টা। সাপোজ আজকে কয় তারিখ, আজকে মনে করেন আজকে 22 তারিখ। এই 22 তারিখ পর্যন্ত, 22 তারিখ রাত 12টা পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে। 23 তারিখ ঢুকতে এটা বন্ধ হয়ে যাবে। তো এটা ওই হিসাবে করতে হবে। তো আমি এখন ক্লায়েন্টগুলোকে কিভাবে রিচার্জ করব? তো আপনি চাইলে ক্লায়েন্টগুলোকে অনেকভাবে ক্লায়েন্টগুলোকে, এটা এখানে অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে একটা ফিল্টার অপশন। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে ক্লায়েন্টকে আপনার প্যাকেজ আকারে রিচার্জ করতে পারবেন। আপনার যেহেতু একটা প্যাকেজ, আপনার কোনো প্যাকেজ আকারে আপনি ডিরেক্ট সিলেক্ট করে আপনি যদি বাল্ক ক্লায়েন্ট রিচার্জ এটাতে ক্লিক করেন, আমি আবার বলছি সবগুলো সিলেক্ট করে, এখানে 500 করছে, অনেক সময় 100-র বেশি ক্লায়েন্ট থাকতে পারে, সেজন্য আমি বেশি করে নিলাম, এক পেজে যাতে আসে। সবাইকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে সিলেক্ট হবে। সিলেক্ট করার পর এখানে বাল্ক ক্লায়েন্ট রিচার্জ, এটা বাল্ক ক্লায়েন্ট রিচার্জ, এটাতে যাবেন। এটাতে গিয়ে তাহলে আমি যদি একদিনের রিচার্জ দিই, একদিনের 8 টাকা 50 পয়সা করে পড়বে। কয়টা ক্লায়েন্ট সিলেক্ট হয়েছে এবং টোটাল কত টাকা লাগবে। তাহলে আমি যদি রিচার্জ নিউতে ক্লিক করি, এখানে দেখবেন এক চলে আসবে, এই অপশন রিমেনিং ডেজটাতে এক চলে আসবে। আমি সবগুলো ক্লায়েন্টকে একসাথে রিচার্জ করতেছি, তাহলে রিচার্জ শেষ, দেখেন রিমেনিং ডেজে এক চলে আসছে।
তাহলে রিমেনিং ডেজে এক আসার অর্থ হচ্ছে আজকের দিনও আছে, আগামীকাল দিনও আছে, মানে পরশুদিন আগামীকাল রাত 12টার পর বন্ধ হবে। তো এখানে এটা বুঝতে পারতেছেন। এছাড়া আর একটা অপশন আছে, আপনি এখান থেকেও রিচার্জ, ক্লায়েন্টস থেকেও রিচার্জ করতে, ক্লায়েন্টসটা মেনলি অ্যাড ক্লায়েন্টের জন্য আর ক্লায়েন্টের লিস্ট দেখার জন্য। এখান থেকেও চাইলে রিচার্জ করতে পারতেছেন, কিন্তু আপনি মেইনলি বিলিং থেকেও পারবেন চাইলে। বিলিং থেকে, এই বিলিং অপশন থেকে বিলিংয়ে যাবেন। বিলিং অপশন থেকে বিলিংয়ে যাবেন। বিলিংয়ে হ্যাঁ, বিলিংয়ে গেলেও এখানেও ফিল্টার অপশন পাবেন। ফিল্টার লাগলে ইউজ করবেন, না লাগলে নাই। এখান থেকে আপনি কিন্তু এখানে ইউজারের লিমিট বাড়ায় দিয়ে অল সিলেক্ট করে বাল্ক ক্লায়েন্ট রিচার্জ অপশনটা পাবেন, মানে ক্লায়েন্টও পাবেন, বিলিংও পাবেন। তো এইখানে বিলিংটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেম রিমেনিং ডেজ পাচ্ছি। এটা রিমেনিং ডেট, এই ডেটটা মানে এই ডেটে বন্ধ হবে, লাস্ট এই তারিখ পর্যন্ত আছে। তাহলে আজকে 22 তারিখ, জিরো মানে আজকে 22 তারিখ আছে, আজকের দিন 23 তারিখ, মানে 23 তারিখ পর্যন্ত রিমেনিং ডেট। 23 তারিখ রাত 12টার পর মানে 24 তারিখ ঢুকতেই এটা বন্ধ হবে। এটা সিস্টেমটা হচ্ছে এটাই। তো এইভাবে আপনি, আমি যদি এখানে আবার আরেকবার দেখাই আপনাকে, রিচার্জ করতেছে, অল সিলেক্ট করলাম, বাল্ক ক্লায়েন্ট রিচার্জ দিলাম, একদিন দিলাম, 2 দিন দিলাম, যা ইচ্ছা তা দিতে পারি। আমি 2 দিন দিলাম। দেখেন 8 টাকা ওইশো করে, পার ক্লায়েন্ট 17 টাকা, 17 × 64 দিলে যা আসে ওইটাতে দেখেন এখানে বেড়ে যাবে এখন। ওকে, দেখেন 3 দিন, এখানে 3 দিন দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 3 দিন না, 3 দিন প্লাস 0, তাহলে 4 দিন। দেখেন আপনি, তাহলে এটা বন্ধ হবে কোথায়? 25 তারিখ পর্যন্ত এটা রিচার্জ আছে, মানে 25 তারিখ পর্যন্ত এটা চলবে রাত 12টা পর্যন্ত। 26 তারিখ ঢুকতেই বন্ধ হয়ে যাবে। আবারও বলতেছি। তো এটাই হচ্ছে কিভাবে ক্লায়েন্টের পোর্শন এবং বিলিং পোর্শন, এটাই কিভাবে ক্লায়েন্টকে রিচার্জ করবেন। হ্যাঁ, এখানে আমি আরেকবার রিফ্রেশ দিচ্ছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি চাচ্ছেন কোনো ক্লায়েন্টকে, আমার রিচার্জ আছে ঠিক আছে, কিন্তু আমি ওকে টেম্পোরারি বন্ধ করব। তাহলে টেম্পোরারি বন্ধ করতে চাইলে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার অর্থ হচ্ছে যে ক্লায়েন্টটাকে, আপনি সফটওয়্যার রিচার্জ আছে, কোনো কারণ বলতেছেন যে আমি একটু বন্ধ করে দেখি, তো বিল দিয়ে দিবে বা আমার বিল দিয়ে দিবে, যাতে আপনার বারবার রিচার্জ করা না লাগে আর কি। তাহলে এখন এটা বন্ধ পাচ্ছে না, যদি বলে, আপনি বলবেন যে ভাই আপনার লাইন বন্ধ হয়ে গেছে বিলের কারণে, আপনি বিল পেমেন্ট করলে লাইনটা চালু হয়ে যাবে। তাহলে আপনি মনে করেন ও বিল দিয়ে দিছে আপনাকে, তাহলে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে টেম্পোরারি এনাবল ডিসেবল। টেম্পোরারি বন্ধ করতে পারবেন, অন করতে পারবেন, অফ করতে পারবেন। কারণ রিচার্জ শেষ হয়ে গেলে তো এমনিতে বন্ধ হয়ে যাবে। আপনি বলতেছেন না রিচার্জ আছে থাক, আমি ওকে ম্যানুয়ালি বন্ধ করব, তাহলে এখানে ক্লিক করবেন, জাস্ট এতটুকু। আর আপনি চাচ্ছেন কয়েকটাকে একসাথে এভাবে বন্ধ করবেন, কয়েকটাকে একসাথে এভাবে বন্ধ করবেন, তাহলে বাল্ক ক্লায়েন্ট ডিসেবল এই অপশনটাতে ক্লিক করবেন। যেগুলো যেগুলো সিলেক্ট করছেন ইয়েস দিলে এগুলো বন্ধ হয়ে যাবে। আমি করতেছি না, আপনি করলে করতে পারেন, আবার চাইলে ম্যানুয়ালি অফ করতে পারেন, ঠিক আছে। টোটাল হচ্ছে এই ইস্যু, আমি বেশি লম্বা করব না, ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। এরপর লাস্ট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এখানে অনলাইন, এখানে মনিটরিং থেকে ক্লায়েন্ট মনিটরিং পাবেন, অথবা অনলাইন মনিটরিং ক্লায়েন্ট, দুইটাই একই জিনিস। এখানে ক্লিক করলেও পাবেন, অথবা এখান থেকে এখানে ক্লিক করলেও পাবেন। এটাতে ক্লিক করলে একটু সময় নেবে। তো এখানে দেখেন যেগুলো যেগুলো গ্রিন আছে এগুলো অ্যাক্টিভ আছে, আর যেগুলো যেগুলো কানেক্ট আছে এগুলো ইনঅ্যাক্টিভ আছে, মানে অফলাইন আছে, কোনো কারণে অফলাইন লাইন কাটা পড়ছে। তো আপনি যদি এইখান থেকে এটাতে ডিসকানেক্টেড দিয়ে অ্যাপ্লাই করেন, কয়টা ডিসকানেক্টেড আছে এবং কতক্ষণ ধরে ডিসকানেক্টেড আছে এটা এখানে পাবেন। আর এখানে যদি কানেক্টেড দেন তাহলে অ্যাপ্লাই করে যেগুলো যেগুলো কানেক্টেড আছে, কতক্ষণ ধরে কানেক্টেড আছে, আপনি এই জিনিসটা পাবেন। তো সেম জিনিস আপনি যদি এখানেও ক্লিক করেন, ওটাও হচ্ছে একই জিনিস, একদম সেম এটাই, কোনো ডিফারেন্সেস নাই। তো আপনার আর ড্যাশবোর্ডে সেম জিনিস আপনি বুঝতে পারতেছেন। ড্যাশবোর্ডে হচ্ছে আপনার এখানে আপনাকে আপস্ট্রিম কত আপনাকে ব্যালেন্স দিছে ওইটার হিসাব থাকবে, ওইটা হিসাব পাবেন। আর আপনি কতটুকু ব্যালেন্স ইউজ করছেন, আজকে ডেইলি কত টাকা রিচার্জ করছেন, তারপর মান্থলি কত টাকা রিচার্জ করছেন, এবং আর কত টাকা ব্যালেন্স আছে বা কতটুকু আছে, ফুল ডিটেলসটা এখানে আছে, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।